প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে ওয়েলকাম। আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর আজকের এই ভিডিও। রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এক্সাম ওরিয়েন্টেড যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। শুধু তাই নয়, এই এমসিকিউগুলি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে এই রিলেটেড যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে তার উত্তর কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। সেই জন্য আজকের এই ভিডিও যথেষ্ট গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখো। যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আর যেই চ্যানেলে যদি প্রথম হও, চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি আজকে, রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ইউনিভার্সিটি কমিশন যেটাকে আমরা বলছি, এমসিকিউ তার কিছু আলোচনা করব। বিষয়বস্তু ভিডিও আমরা আগেই দেখে নিয়েছি, যারা দেখোনি এর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিও আগে দেখে নিতে পারো। বিষয়বস্তু সম্পর্কে যত স্বচ্ছ ধারণা থাকবে এমসিকিউ করতে তত সুবিধা হবে। দেখো, আজকের ভিডিওর যে প্রথম যে প্রশ্ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর দাগে যে প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, রামমূর্তি কমিটি। তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন সেটি কিন্তু রাধাকৃষ্ণন কমিশন। 2 থেকে যে প্রশ্ন রয়েছে, রাধাকৃষ্ণন কমিশনের আরেক নাম কি? রামমূর্তি কমিটি, মুদালিয়ার কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা জাতীয় শিক্ষা কমিশন। 4টে অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান সি, বিশ্ববিদ্যালয় কমিশন। এরপরে 3 থেকে যে প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য ছিলেন 3 জন, 8 জন, 5 জন, 6 জন। তাহলে রাধাকৃষ্ণন যে কমিশন তার বিদেশি সদস্য কতজন ছিলেন? আমরা জানি 3 জন হয়েছে। এরপর 4 থেকে যে প্রশ্ন রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ সংখ্যা হলো, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কতগুলো সুপারিশ করেছিলেন? বলছে 209টি, 200টি, 205টি, 207টি। তাহলে সঠিক উত্তর কিন্তু 207টি। আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে একটু বলে রাখি, শরীর আমার একটু অসুস্থ, তাই বুঝতে তোমাদের একটু অসুবিধা হয়, একটু কষ্ট করে বুঝে নেবে। 5 থেকে যে প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। তাহলে রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। 6 থেকে যে প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি কে? ডক্টর মেঘনাদ শাহ, ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে রাধাকৃষ্ণনের নাম অনুসারে, তিনি যেহেতু এই কমিশনের সভাপতি ছিলেন, তার নাম অনুসারেই রাধাকৃষ্ণন কমিশন হয়েছে। সেই জন্য এই কমিশনের সভাপতি কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশান ডি এর সঠিক উত্তর। এরপরে আমরা 7 থেকে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ত্রিভাষা নীতির সুপারিশ কে করেছিলেন? অর্থাৎ কোন কমিশন করেছিলেন? কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, হান্টার কমিশন। তাহলে মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ত্রিভাষা নীতির সুপারিশ কিন্তু করেছিলেন রাধাকৃষ্ণন কমিশন। এরপরে 8 থেকে যে প্রশ্নটি রয়েছে, খুব সুন্দর একখানি প্রশ্ন। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্ট ছিল 740 পৃষ্ঠার, 745, 747, 750। তাহলে এর সঠিক উত্তর অপশান সি, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল 747। কোনো বইতে তোমরা হয়তো দেখে থাকবে 749, কিন্তু আমি ম্যাক্সিমাম তথ্য নির্ভর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেখানে আমি অনেক জায়গাতে গুগল সার্চ করে বিভিন্ন জায়গাতে দেখেছি, কিন্তু এটা 747 পেজ, এটাই সঠিক উত্তর। এরপরে 9 থেকে যে প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন কোন স্তরের শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে নিযুক্ত ছিল? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর উচ্চশিক্ষা। রাধাকৃষ্ণন কমিশন কোন শিক্ষা, অর্থাৎ কি, আমরা যদি একটু ঘুরিয়ে দেখি, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তাহলে বিশ্ববিদ্যালয় যদি শিক্ষা কমিশন যদি হয়, তাহলে বিশ্ববিদ্যালয় মানে উচ্চশিক্ষা, তাহলে উচ্চশিক্ষার সঙ্গে এই কমিশন যুক্ত ছিল। এরপরে আমরা 10 দাগে যে প্রশ্ন রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য নন, অর্থাৎ 4টি যে অপশান রয়েছে তার মধ্যে কোনো একজন ব্যক্তি তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য নন, তাকেই আমরা খুঁজে বের করব। বলা হয়েছে ডক্টর জেমস এ ডাফ, ডক্টর জন জে, যেটা একসঙ্গে হয়েছে টিগার্ড, আর ডক্টর আর্থারি মরগান, দন্তন্য হবে মরগান, আর জন কেস্টি। 4টে যে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? অর্থাৎ আমরা জানি জেমস ডাফ তিনি কিন্তু এই কমিশনের সদস্য ছিলেন, বিদেশি সদস্য। টিগার্ডও ছিলেন, মরগানও ছিলেন না কেবলমাত্র জন
কিস্টি। এটাকে আমরা দেখতে পাবো এনাকে মাধ্যমিক শিক্ষা কমিশনের ক্ষেত্রে, সেজন্য এর সঠিক উত্তর অপশান ডি জন কিস্টি। 11 থেকে যে প্রশ্ন রয়েছে, ভারতের উচ্চশিক্ষার পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করেন তার সভাপতি কে ছিলেন? ডক্টর জে রেড্ডি, ডক্টর কোঠারি, ডক্টর মুদালিয়া, ডক্টর রাধাকৃষ্ণন। তাহলে উচ্চশিক্ষার পর্যালোচনার জন্য ভারতবর্ষ যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নিয়োগ করেছিলেন তার সভাপতি কি ছিলেন? কিন্তু ডক্টর রাধাকৃষ্ণন। এরপরে আমরা 12 দাগে যে প্রশ্ন রয়েছে সে প্রশ্নটি আমরা এবার একটু দেখব। দেখো 12 দাগে যে প্রশ্ন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার মান উন্নীত করা, ছাত্রদের উপযুক্ত শিক্ষা দেওয়া, ছাত্র শিক্ষক সম্পর্কে উন্নতি করা আর বৃত্তিমুখী। দেখো একটা কথা তোমরা মনে রাখবে, যতগুলো লক্ষ্য আছে সবগুলো আমাদের ঠিক মনে হচ্ছে, কিন্তু যখন সদ্য স্বাধীনতা পাওয়ার পরে একটি দেশ যখন তার শিক্ষা কমিশন তৈরি করছে, তাদের মূল উদ্দেশ্যই থাকে কিন্তু শিক্ষার মানটাকে আগে ঠিক করতে হবে। অর্থাৎ শিক্ষার মান যদি ঠিক না হয় তাহলে কিন্তু ছাত্রদের উপযুক্ত শিক্ষা দেওয়াও সম্ভব হবে না, ছাত্র শিক্ষক সম্পর্কও ঠিক হবে না, আর ছাত্ররা ভবিষ্যৎ জীবনের জীবিকা অর্জনের শিক্ষাও পাবে না। তো এই সমস্ত কিছু বিষয় মাথায় রেখে এই যে আমাদের যেখানে যে লক্ষ্যগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার মান উন্নত করা, অপশান এ এটাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 13 থেকে যে প্রশ্ন রয়েছে, বুদ্ধি বিজ্ঞানে যারা অগ্রদূত বিশ্ববিদ্যালয়ে তাদের সন্ধান দেবে, তাদের শিক্ষা দেবে। বলছেন কে? বলছে মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষা কমিশন আর রাধাকৃষ্ণন কমিশন। তাহলে এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে সঠিক অপশান যেটা আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণন কমিশন। দেখো তোমরা কোথাও তো রাধাকৃষ্ণন, কোথাও রাধাকৃষ্ণন একই ব্যাপার, এটাকে নিয়ে কোনো তোমাদের বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই, কারণ ইংলিশ টার্মের ভিত্তিতে কোথাও কৃষ্ণন কোথাও কৃষ্ণন এই ব্যাপারটা হয়ে থাকে। এরপরে 14 দাগে যে প্রশ্নটি রয়েছে, শিক্ষার্থীর মনে উচ্চতর ভাবধারা এবং সমাজ জীবনে নতুন মূল্যবোধ জাগ্রত করার কথা বলা হয়েছে মুদালিয়ার কমিশনে, জাতীয় শিক্ষা কমিশনে, রাধাকৃষ্ণন কমিশনে, কোঠারি কমিশনে। অর্থাৎ আমাদের সামনে একটি অন্যতম একটি প্রশ্ন, শিক্ষার্থীর মনে উচ্চতর ভাবধারা আর কি সমাজ জীবনের নতুন মূল্যবোধ জাগ্রত করার কথা বলা হয়েছে কোন কমিশন? এর সঠিক উত্তর অপশান সি রাধাকৃষ্ণন কমিশনে। 15 দাগে একটি প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে ভারতীয় সদস্য ছিলেন 5 জন, 7 জন, 12 জন, 6 জন। এবার দেখো ভারতীয় সদস্য বিষয়টা কিন্তু একটু বুঝবে তারপরে উত্তর করবে, তাতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে দেখো টোটাল আমরা দেখেছি 10 জন, তার মধ্যে রয়েছে 3 জন বিদেশি আর 7 জন কিন্তু ভারতীয়। তাহলে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে বিদেশি 3 জন আর ভারতীয় 7 জন। তাহলে সঠিক উত্তর ভারতীয় সদস্য 7 জন। এরপরে 16 থেকে যে প্রশ্ন রয়েছে, এডুকেশন ইজ বোথ অফ ট্রেনিং অফ মাইন্ড, ট্রেনিং অফ সাউলস, ইট শুড গিভ বোথ নলেজ অ্যান্ড উইজডম। কে বলেছেন? বলছে কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন বানানটা একটু দেখে নেবে, মুদালিয়ার কমিশন, জাতীয় শিক্ষা কমিশন। তাহলে এর সঠিক উত্তর কিন্তু অপশান বি রাধাকৃষ্ণন কমিশন। 17 থেকে যে প্রশ্ন হচ্ছে, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956, 1966, 1976 আর 1986। 4টে অপশান রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটাকে আমরা এর ফুল ফর্ম অনেক সময় আসতে পারে NCRHE, এর ফুল ফর্ম অনেক সময় আসতে পারে, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশান এ 1956 সালে। এরপরে আমরা 18 দাগে যে প্রশ্ন রয়েছে, খুব সুন্দর একখানি প্রশ্ন, বলছে বিশ্ববিদ্যালয় কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে কটি শ্রেণীতে ভাগ করার কথা বলেছেন? 4টি, 6টি, 5টি, 7টি। তাহলে বিশ্ববিদ্যালয় কমিশন কিন্তু শিক্ষকদের পেশাগত এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তারা কিন্তু 4টি শ্রেণীতে ভাগ করার কথা বলেছেন। এই 4টি শ্রেণী তোমরা একটু মনে রাখবে। প্রথম হচ্ছে গিয়ে প্রফেসর, তারপর হচ্ছে গিয়ে রিডার অর্থাৎ দ্বিতীয় স্তরে রয়েছে, তারপরে তৃতীয় স্তরের লেকচারার এবং চতুর্থ স্তরে ইনস্ট্রাক্টর। অর্থাৎ কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টে ক্যাটাগরিতে টিচারদের কিন্তু ভাগ করার কথা বা পরামর্শ রাধাকৃষ্ণন কমিশন করেছিলেন, প্রফেসর, রিডার, লেকচারার আর ইনস্ট্রাক্টর। এরপরে আমরা 19 দাগে যে প্রশ্ন দেখব, গ্রামীণ কলেজে ছাত্র সংখ্যা কত হবে? 200, 250, 300, 350। গ্রামীণ কলেজে ছাত্র সংখ্যার কথা কিন্তু বলা হয়েছে যে 300 এর অধিক কখনোই হবে না, কলেজগুলোতে 300-র বেশি ছাত্র সংখ্যা ভর্তি নেওয়া যাবে না। এরপরে 20 দাগে যে প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, রাজ্য বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব থাকবে। তাহলে দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো, রাজ্য বিশ্ববিদ্যালয় বলছে সিলেকশন কমিটির ওপর, কেন্দ্র সরকারের উপর, রাজ্য সরকারের উপর, সিনেটের উপর। তাহলে রাজ্যে যে বিশ্ববিদ্যালয় সেগুলো কিন্তু পরিচালনার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের ওপরেই, অর্থাৎ অপশান সি এর সঠিক উত্তর।
21 দাগে যে প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের মতে স্নাতক স্তরের শিক্ষার দায়িত্ব ন্যস্ত থাকবে স্নাতক স্তরে রাজ্য শিক্ষা বিভাগের উপর, কেন্দ্র সরকারের উপর, ইউজিসির উপর, সবগুলি ভুল। তাহলে দেখো একটা বিষয় এখানে একটু বোঝার চেষ্টা করো, স্নাতক স্তরে কিন্তু শিক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে ন্যস্ত থাকবে রাজ্য শিক্ষা বিভাগের উপরেই। এরপরে পরেরটা দেখো, তাহলে স্নাতকোত্তর স্তরে যে প্রশ্নটি রয়েছে, স্নাতকোত্তর স্তরের শিক্ষা ও গবেষণা পরিচালনার দায়িত্ব কার উপর থাকবে? রাজ্য সরকারের উপর, কেন্দ্র সরকারের উপর, সিলেকশন কমিটির উপর, সবগুলি ঠিক। তাহলে এখানে কিন্তু স্নাতকোত্তর কেন্দ্রীয় সরকারের উপর। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এটা মনে রাখবে। স্নাতক স্তরে পরিচালনার দায়িত্ব থাকবে কিন্তু রাজ্য সরকারের, রাজ্য শিক্ষা বিভাগের উপর, আর স্নাতকোত্তর স্তরে কিন্তু কেন্দ্রীয় সরকারের শিক্ষা বিভাগের উপর। অর্থাৎ আমরা দেখলাম 22টি প্রশ্ন করে নিয়েছি, এবার আমরা 23 নম্বর প্রশ্নটি দেখব। দেখো 23 নম্বর প্রশ্ন আমাদের সামনে যেটি রয়েছে, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে সিনেটের সংখ্যা কত? 2 প্রকার, 4 প্রকার, 3 প্রকার, 5 প্রকার। এখানে কিন্তু সিনেটের সংখ্যা 2 প্রকার বলা হয়েছে। 24 দাগে যে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল কতজন? একটু আগেই আমরা আলোচনা করেছি যে বিশ্ববিদ্যালয় কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল। বিদেশি 3 জন, দেশি 7 জন, এই নিয়ে টোটাল 10 জন। অর্থাৎ অপশন আমরা দেখে নেব 8, 10, 12, 15। তাহলে সঠিক উত্তর অপশন বি, 10 জন। 25 দাগে রাধাকৃষ্ণন কমিশন তাদের রিপোর্ট পেশ করেন 1949 সালের 25 আগস্ট, 1952 সালের 23 সেপ্টেম্বর, 1953 সালে 29 সেপ্টেম্বর, আর 1964 সালের 14 জুলাই। তাহলে দেখো এখানে একটি প্রশ্ন আমি তোমাদের সামনে রাখছি। দেখো এইখানে মনে রাখতে হবে যে রাধাকৃষ্ণন কমিশনের সময়সীমা কত? 1948 থেকে 1949। তাহলে অপশানে দেখে নেবে যে 1949 আছে কিনা। তাহলে যদি সবই 1949 থাকে তখন তোমরা ভাববে বিষয়টা নিয়ে, কারণ তোমাদের হয়তো তারিখ নিয়ে সমস্যা থাকতে পারে, কিন্তু সাল নিয়ে সমস্যা থাকার কথা নয়। দেখো 1949 একটাই আছে, অর্থাৎ অপশান এ। তাহলে আর কিছু না ভেবে অপশান এ এর সঠিক উত্তর। 26 থেকে যে প্রশ্ন রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষাকে গণতান্ত্রিক আদর্শের উপর প্রতিষ্ঠা করার কথা বা সুপারিশ কে করেছেন? স্যাডলার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, মুন্ডালের কমিশন, হান্টার কমিশন। শিক্ষাকে গণতান্ত্রিক আদর্শের উপর প্রতিষ্ঠা করার কথা কিন্তু রাধাকৃষ্ণন কমিশন বলেছেন। অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষার লক্ষ্যের প্রথম যে লক্ষ্য ছিল নেতৃত্ব তৈরি করা, তার পরের লক্ষ্য ছিল গণতান্ত্রিক আদর্শের ভাবধারা বা গণতান্ত্রিক আদর্শের উপর বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে হবে। এরপরে আমরা 26 হয়ে গেল, এরপর আমরা 27 দাগে যে প্রশ্ন রয়েছে সেটি দেখব। বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান লক্ষ্য ছিল যোগ্য নেতৃত্ব তৈরি, সিএবিই গঠন, 10+2+3 শিক্ষা ব্যবস্থা, সপ্ত প্রবাহের সুপারিশ। তাহলে এখানে যদি আমরা দেখি অপশানগুলো নিরিখে, অপশান এ যোগ্য নেতৃত্ব তৈরি, এটিই কিন্তু সঠিক উত্তর। 28 দাগে যে প্রশ্ন রয়েছে, ভারতে উচ্চশিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার নাম কি? অপশানগুলো কি কি? কোঠারি কমিশন, মুদালের কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, হান্টার কমিশন। তাহলে উচ্চ শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য ভারত সরকার যে কমিশন নিয়োগ করেছিল সেই কমিশনের সঠিক উত্তর এখানে আমাদের হবে রাধাকৃষ্ণন কমিশন, অর্থাৎ অপশান সি এর সঠিক উত্তর। 29 দাগে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি রাধাকৃষ্ণন কমিশনের প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য নয়? বিজ্ঞান শিক্ষার প্রসার, নেতৃত্ব গ্রহণ, জাতীয় উৎপাদন বৃদ্ধি, সংস্কৃতির সংরক্ষণ। তাহলে যদি আমরা দেখি এই জাতীয় সংস্কৃতির সংরক্ষণ এটিও সঠিক, নেতৃত্ব গঠন এটা তো সর্বাপেক্ষা সঠিক। এরপরে বিজ্ঞান শিক্ষার প্রসার এটিকেও গুরুত্ব দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি জাতীয় উৎপাদন বৃদ্ধি, এই ব্যাপারটার উপর কিন্তু রাধাকৃষ্ণন কমিশন কোনো সুচিন্তিত মতামত পোষণ করেননি। এরপরে আমাদের সামনে যে রয়েছে 30 দাগে যে প্রশ্নটি রয়েছে, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ গঠন করা হয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়, কমন স্কুল, নবোদয় বিদ্যালয়, অগ্রবর্তী বিদ্যালয়। রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে গঠন করা হয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এরপরে 31 দাগে যে প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার দুর্বলতাগুলি ছিল বৈচিত্র্যহীন পাঠ্যক্রম, মাধ্যমিক শিক্ষার লক্ষ্যহীনতা, লক্ষ্য বানানটা দেখে নেবে, খেলাধুলা, হাতের কাজে অবহেলা, আর উপরের সবগুলি। তাহলে এর সঠিক উত্তর কিন্তু অপশান ডি, উপরের সবগুলি, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। কারণ রাধাকৃষ্ণন কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার দুর্বলতাগুলো কিন্তু তিনি এইগুলো উল্লেখ করেছিলেন, কিন্তু রাধাকৃষ্ণন কমিশনে মন্তব্য করা হয়েছিল যে সবথেকে দুর্বলতম দিক হচ্ছে আমাদের দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। তার দুর্বলতার দিকগুলি কি কি? বৈচিত্র্যহীন পাঠ্যক্রম, মাধ্যমিক শিক্ষার লক্ষ্যহীনতা, খেলাধুলা, হাতের কাজের প্রতি অবহেলা করা হয়েছে। এরপর 32 থেকে যে প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের মতে ডিগ্রি কোর্সের কোন স্তরে ধর্মীয় গুরুদের জীবনী পাঠের ব্যবস্থা থাকবে? প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ। তাহলে রাধাকৃষ্ণন কমিশন তিনি
এই বিষয়ে অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন মন্তব্য করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ে বা কলেজের শিক্ষার ক্ষেত্রে কিন্তু ধর্মীয় ভিত্তিকে, অর্থাৎ ভারত যেহেতু ধর্ম ভিত্তিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, তাই ধর্মকে বাদ দিয়ে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সুপরিচালিত হতে পারে না। সেই জন্য তারা একটা সুচিন্তিত মতামত দিয়েছিলেন যে বছরে বিভিন্ন কলেজের বিভিন্ন বছর কোন কোন বিষয়গুলো ধর্মের ক্ষেত্রে আলোচনা হবে তার একটা সুনির্দিষ্ট রূপরেখা কিন্তু কমিশন দিয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় গুরুদের জীবনী পাঠ, এটি কিন্তু প্রথম বছরে পাঠের ব্যবস্থা করার কথা বলা হয়েছে, অর্থাৎ কলেজের বা ডিগ্রি কোর্সের প্রথম বছরে ধর্মীয় গুরুদের জীবনী পাঠের ব্যবস্থার কথা বলা হয়েছে। আমরা এই ভিডিওতে 32টি প্রশ্ন আলোচনা করলাম। বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেটা পরের ভিডিওতে পার্ট 2তে তোমাদের সামনে আমি তুলে ধরব। আশা করি তোমাদের সামনে বিষয়গুলো আমি যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এবং আমারও খুব ভালো লাগবে। আমার পরিশ্রম তোমাদের কাজে আসছে এটা ভেবে আমিও খুব আনন্দিত হব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। কোনো রকম কোনো গাফিলতি, কোনো রকম পরিশ্রমহীনতা এটা কিন্তু মাথার মধ্যে নিয়ে আসবে না, কারণ আমি সব সময় একটা কথা তোমাদেরকে বলি, পরিশ্রম যেখানে সাফল্য সেখানে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।